এই লাইট হাউসগুলো পাহারা দেওয়ার জন্য আপনি পাবেন বছরে 20 কোটি টাকা। কি অবাক লাগছে? হ্যাঁ, এখানে আপনার কোনো কাজ নেই, শুধু খাবেন, ঘুমাবেন, মন চাইলে মাছ ধরবেন। আপনার কাজ হলো এই লাইট হাউসকে পাহারা দেওয়া, কখনো এই লাইট হাউসের বাতিগুলো নষ্ট হয়ে গেলে তা মেরামত করা। ব্যাস, আপনার কাজ এতটুকুই। সবথেকে মজার ব্যাপার হলো এখানে আপনার কোনো বস থাকবে না আপনাকে গাইড করার জন্য, তাই নিজের মন মতো চাকরি করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। কিন্তু শুনতে অবাক লাগবে যে এত সুযোগ সুবিধা থাকার পরও কেউ এই চাকরি করতে চায় না। তার কারণ হলো এই লাইট হাউসের পরিবেশ। এই লাইট হাউসগুলো সাধারণত সাগরের মাঝখানে তৈরি করা হয়, যে কারণে সমুদ্রের বড় বড় ঢেউগুলো এই লাইট হাউসের উপর আসতে পড়ে। শুধু তাই নয়, সমুদ্রে মাঝে মাঝে ঝড় হয়, আবার সেই ঝড়ের সময় এই লাইট হাউসগুলোতে থাকা খুবই কষ্টকর হয়ে যায়। এবার আসা যাক লাইট হাউসগুলো কেন সমুদ্রের মাঝখানে তৈরি করা হয় এবং এর কাজই বা কী। লাইট হাউস নিয়ে খুঁটিনাটি জানতে হলে আমাদেরকে কিছু বছর পিছনে ফিরে যেতে হবে। তখন যাতায়াতের জন্য ছিল না কোনো গাড়ি, আর না ছিল অন্য কোনো যানবাহন বা আকাশপথ। বিশাল লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল পানিপথ। সেই সময় ক্যাম্পেট মারিয়াস নামে একজন অসাধারণ নাবিক ছিলেন। তিনি অনেক প্রতিকূল অবস্থাতেও সমুদ্রপথ পাড়ি দেওয়ার জন্য বেশ বিখ্যাত ছিলেন। একবার তিনি সমুদ্রের মাঝেই গুটগুটে অন্ধকার একটা জায়গা পাড়ি দিচ্ছিলেন। ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা কিছু পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগে। সেই সময়কার জাহাজগুলো কাঠের তৈরি ছিল। ধাক্কা লাগার ফলে জাহাজের তলা ছিদ্র হয়ে পানি ঢুকে বেশ ক্ষয়ক্ষতির শিকার হয় জাহাজটি। এই দুর্ঘটনার পর ক্যাপ্টেন ক্যাম্পেস মারিয়াস এর সমাধান খুঁজতে থাকেন। তিনি এমন কিছু তৈরি করতে চাইছিলেন যা এই ধরনের সমস্যা থেকে বাঁচানোর জন্য জাহাজের নাবিকদের আগে থেকেই সতর্ক করতে পারবে। কিন্তু এখানে মহা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা। কারণ প্রশান্ত মহাসাগর এতটাই বড় এবং বিশাল যে যদি 7টা মহাদেশের সমস্ত ভূমি একত্র করা হয় তবুও প্রশান্ত মহাসাগরের আয়তনই বেশি হবে। হাজার হাজার বছর আগে যখন নাবিকেরা সমুদ্র যাত্রা করত, তখন তাদের সমুদ্রের নিচে বা সামনে থাকা কোনো কিছু সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। পথ নির্দেশ করার জন্য কোনো প্রযুক্তি তো ছিলই না। সেই সময় তাদের পথ নির্দেশনার জন্য সূর্য অথবা চাঁদ তারার উপরে নির্ভর করতে হতো। তার এই চলতি পথে আরও দু একটা উটকো ঝামেলা এসে জড়ো হতো, যেমনটা হয়েছিল ক্যাপ্টেন এলিসের সাথে। ক্যাপ্টেন এলিস তার নাবিকদের সাথে নিয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন। তো একদিন রাতে হঠাৎ করে ঝড় শুরু হয়। কালো মেঘে পুরো আকাশ ঢেকে যায়। আকাশের সব তারাও মেঘের নিচে ঢাকা পড়ে যায়, যার কারণে প্রচণ্ড ঝড়ের মধ্যেই তারা রাস্তা হারিয়ে ফেলে। সকাল হলে তারা দেখতে পায় বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গেছে। তাদের কাছে তখন খাওয়ার জন্য কিছুই ছিল না, না ছিল পানি, না ছিল খাবার। ক্ষুধা ও তৃষ্ণায় নাবিকদের অবস্থা খারাপ হতে থাকে, এমনকি অনেক নাবিক মারাও যায়। পরে অনেক কষ্টে ক্যাপ্টেন তীরে দেখা পায়। এরপর থেকেই মূলত লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয়। মিশরের গ্রন্থ সাগরের পাশেই ছিল আল জর্জিয়া। আল জর্জিয়ার তখনকার শাসক ছিল লেমিদা সেকে ফিলারেফিয়া। এই রাজ্যের জন্য তখন তাদের বড় সমস্যা ছিল তাদের অবস্থান বা লোকেশন। এই রাজ্যে ঢোকার জন্য ছিল একটাই রাস্তা, আর সেই রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিল অনেক পাথর, যে কারণে কোনো বাণিজ্যিক জাহাজ তাদের রাজ্যে ঢুকতে গেলে সেই পাথরগুলোর সাথে ধাক্কা লেগে জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হতো, যে কারণে দেশটি বাণিজ্যিকভাবে পিছিয়ে পড়ে। এই সমস্যা থেকে বাঁচতে টেলেমিক ছুটে যান সেই সময়কার বিখ্যাত আর্কিটেক্ট সস্টাসস অফ সিনজিক্সের কাছে। এই সমস্যা থেকে বাঁচতে তার কাছে প্রার্থনা করেন। দুজন মিল তখন একটা আইডিয়া বের করেন। পানির উপরে তারা এমন একটি দুর্গ গড়ে তুলবেন যার উপরে থাকা আলোক রশ্মি সমুদ্রে থাকা জাহাজগুলোকে গাইড করবে, সাথে এটা পানির নিচে থাকা পাথরের ব্যাপারেও আগে থেকেই সতর্ক করবে। সেই পরিকল্পনা নিয়েই দুজন কাজ শুরু করে দেয়। তখনও তারা ভাবতে পারেন তারা যা করতে চলেছে তা একসময় ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে। এই কাঠামোয় পরিচিত পাবে আলেকজান্দ্রিয়ার বাতিঘর নামে। আলেকজান্দ্রিয়ার সেই বাতিঘরের উচ্চতা ছিল 384 ফুট, যা পুরোটাই বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে। এই লাইট হাউসের মাথার উপর সেই সময় প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকতো, যার কারণে এতে প্রচুর তেল আর কাঠের যোগান দিতে হতো। মূলত সস্টাসস সেই সময় আলোক রশ্মি বা তীব্রতা ছড়িয়ে দেওয়ার জন্য আয়না বা লেন্সের ব্যবস্থা করেছিল। এভাবে বাতিঘরের আইডিয়াটা পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়তে থাকে। হয়তো লাইট হাউসের এই ভয়ঙ্কর ইতিহাস শুনে আপনার বুকের ধুকধুকানি বেড়ে গিয়েছে, আর এজন্যই কাউকে এতটা পারিশ্রমিক দেওয়ার পরও এখানে থাকতে চায় না, কেননা কেউই নির্জন একাকিত্বের মাঝে নিজেকে হারাতে চায় না। কে কে এই চাকরি করতে আগ্রহী কমেন্ট করে জানান, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।